10টা বছর একটানা আমনের ঘরে প্রত্যেক দিন রঙিন টেলিভিশন চলে, নর্তকী নাচে, আপনার স্ত্রী ছেলে মেয়ে জাহান্নামের এই দৃশ্য, নাচ গান, জিনা, ব্যভিচার, হিন্দি সিরিয়াল, নর্তকী যাদের চরিত্রের কোনো হদিস নাই, এগুলো দেখতেছে প্রতিদিন আপনার ঘরে, আপনার সোফাত বৈশা, আপনার বিদ্যুৎ বিল, আপনার ডিশের বিল, আপনার টাকায়। আহা, এভাবে কেমনে আল্লাহকে ভুলে গেলেন? এই বিবি বাচ্চাকে কোনোদিন কি আর ফেরাইবেন না? এদেরকে কি আর তাইলে গুনার থেকে আর বাঁচাইলেন? এদের আশা ছেড়ে দিলেন, এদেরকে শয়তানের হাতে তুলে দিলেন, এদেরকে জাহান্নামের জন্য দিয়ে দিলেন। আপনি এত পাষাণ হইলেন কেমনে? আপনি কি এই স্ত্রীর থেকে উপকার পাইছেন না? তো তারে জাহান্নাম থেকে বাঁচাবেন না? আপনি কি এই ছেলে মেয়ে থেকে কোনো উপকার পান নাই? আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বন্ধু, আমি আবারও বলছি, আমি ভাবনা জাগাইতে চাই, আমি ফিকির জাগাইতে চাই। কেন ছেড়ে দিবেন আল্লাহকে? কেন ছেড়ে দিবেন? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমার মতো দয়ালু, আমার মতো মেহেরবান মনিব থেকে কে তোমাকে ভুলিয়ে দিল? কে তোমারে ধোঁকা দিল? আমার চাইতে বেশি আপনজন বান্দা তুমি কোথায় পেলে? কাকে পেলে? কাকে পেয়ে আমার মতো মনিব ছেড়ে দিলে? আজকের রাতটাকে টেনে লম্বা করে আমি যদি রাত বানিয়ে রাখি কিয়ামত পর্যন্ত, কারো ক্ষমতা নাই আগামীকালকের ভোর আনবে। পারবে কি? কুল আরাইতুম ইন জালাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ ইয়াতিকুম বিদিয়াইন। আল্লাহ বলে, বান্দা, আজকের রাতটাকে টেনে লম্বা করে আমি যদি কিয়ামত পর্যন্ত রাত বানিয়ে রাখি, আমি আল্লাহকে বাদ দিয়ে বলো না বান্দা, কে আছে যে আগামীকালকের আলো নিয়ে আসবে? কে? বলো না বন্ধু, যুবক ভাইয়া বলো। তাইলে কেন আল্লাহকে ভুলে গেলা ভাই? আমার ছেলেরা একজন, আলাদা শোনো, আলাদা শোনো, ডানে বামে তাকাইও না, তাহলে পারতা না। দোস্ত, ডানে বামে চাইও না, তোমার লগের হেঁটে শুনতো না মনে করো, তুমি শুনো। ডানে বামে তাকাইলে হেতে হাসি দিয়ে দুর্বল করে দিব তোমার। মাতিস না, কই বুঝেন না কথা? ওই দুর্বল, ওই শয়তান। যে বন্ধু উলঙ্গ ছবি দেখায়, যে বন্ধু 7 ঘন্টা একসাথে আড্ডা দিল 3টা থেকে রাত 10টা, একবারও আসর মাগরিব এশার নামাজের কথা বলল না, যে বন্ধু এতদিন চলার পরও কোনোদিন পেশাব করে পানি নেওয়ার কথা বলল না, ওইটা বন্ধু না, ওইটা শয়তান। শয়তান এটা, শয়তান এটা, আরে এটা শয়তান, এটা ইবলিস এটা। যে তোরে উলঙ্গ ছবি দেখায়, যে তোরে মদের আড্ডা চিনাইলো, যে তোরে নারীর আড্ডা চিনাইলো, যে তোরে জিনা ব্যভিচারের আড্ডা চিনাইলো, যে তোরে জুয়ার আড্ডা চিনাইলো, যে তোরে পেশাব করা খারাইয়া মুতা শিখাইলো, ওই জানোয়ার, ওই বন্ধু না, শয়তান। শয়তান এটা, এটা শয়তান, এটা শয়তান, ওইটাই শয়তান। শয়তান চিনো না তুমি? এইটাই শয়তান। তোরে তার মোবাইল দিয়ে যেতে তোরে উলঙ্গ ছবি দেখা, ওইটাই শয়তান, এটাই ইবলিস। এজন্য দোস্ত, বদলাইতে হবে, বদলাইতে হবে, চেঞ্জ হই। একা শোনো তুমি, শুধু তোমাকে নিয়ে ভাবো। আলাইকুম আনফুসাকুম। তুমি বদলাইলে ইনশাআল্লাহ হাজারো যুবক বদলে যাবে। যুগ জামানা পাল্টে দিতে চাই না হাজার জন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক কলিজায় আল্লাহ তাআলার মহব্বত জ্বললে অসংখ্য মানুষ জ্বলে উঠবে, অসংখ্য মানুষ। আল্লাহ আমাদের সন্তানদেরকে বুঝ দান করেন। তো এই জন্য আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা। আল্লাহ পাক বারবার বলছে, বান্দা কেন ভুলে গেল আমাকে? কেন ভুলে গেল? আমি কি করলাম? আমার সেজদা দিতে মন চাইলো না কেন? আজকের দিনে কেন আমার সাথে নারাজ হই? এইখানে যে কয়জন ছেলে বাবা, যে কয়জন তোমরা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, আমার বাপ, তুমি বলো না আল্লাহর সাথে কেন রাগ করলে?
কেন নারাজ হইলা? মালিকের সাথে কেন অভিমান করলা? আল্লাযী খালাকাক, আল্লাহ বলে আমি না তোমাকে বানাইছি, ফাসাওয়াক, আমি তো তোমার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ লাগাইছি, জানো না তুমি বান্দা? ফাআদালাক, আমি তোমার দেহের অঙ্গ সাজিয়েছি, সুবিন্যস্ত করেছি, সামঞ্জস্যপূর্ণ করেছি, একটার সাথে একটা মিলায়ে দিছি। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আমি যেমন সুন্দর আকৃতিতে সাজিয়েছি এটা আমি করেছি, আমি করেছি। তাফসীরের মধ্যে লিখছে ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাকের মধ্যে তাফসীরে আছে আল্লাহ চাইলে মানুষের আকৃতির মধ্যে, শরীরটা তো মানুষের কিন্তু চেহারার এই আকৃতিটা কুত্তার মতো বানাইতে পারত। হাত পাও তো মানুষের কিন্তু চেহারাটা কুত্তার মতো, কি হতো তখন? শুকরের মতো কি হতো তখন? বন্ধু আমার, আল্লাহ তাআলা এই পৃথিবীতে বনি ইসরাইলের ইহুদি জাতির কিছু মানুষকে বানর এবং শুকর বানিয়েছিলেন কিনা? কথা বলেন না কেন? বানিয়েছিলেন কিনা? কুনু কিরাদাতান খাসিইন, কোরআনে আছে। নিকৃষ্ট শুকর বানায় দিছে, বান্দর বানায় দিছে। আল্লাহ আমার প্রত্যেককে আমাদের হেফাজত করেন। অতএব তাওহীদ আমার জীবনের পুঁজি, আল্লাহকে না ভোলা, আল্লাহকে না ভোলা। 2 নাম্বার হলো রিসালাত। আমার মাথার চুল থেকে পায়ের নখ, আমার জিন্দিগি এবং আমার যত কিছু, আমার হাসি কান্না আনন্দ বেদনা, আমার উঠা বসা নড়া চড়া, আমার বাজার ব্যবসা আয় রোজগার লেনদেন আচার আচরণ, স্ত্রী সংসার পরিবার পরিজন, ঘর বাজার দেশ জাতি রাজনীতি, সব কিছু রাষ্ট্র, সব ব্যাপারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি পদাঙ্ক সুন্নাত খুঁজে খুঁজে তালাশ করে করে নিজের জীবনে অনুসরণ করা, নিজেকে সেই দাঁচে গড়ে তোলা, এটার নামই হলো রিসালাত। এজন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে যদি বলেন মাওলা আপনার পছন্দ মতো হাসতে চাই, আল্লাহ বলবে বন্ধুকে দেখো, বন্ধু যেমন হাসে ওটাই আমার পছন্দের হাসি। আল্লাহকে যদি বলেন রব্বুল আলামিন আপনার মর্জি মতো খানা খাইতে চাই, আল্লাহ বলে বন্ধুকে দেখো, বন্ধু আমার যেমন খায় এটাই আমার মর্জি মতো খায়। আল্লাহকে যদি বলেন মাওলা আপনার মর্জি মতো ঘুমাইতে চাই, আল্লাহ বলবে বন্ধুকে দেখো, বন্ধু আমার যেদিকে কাত হয়ে ঘুমায় এটাই আমার পছন্দ, এটাই আমার পছন্দ। বন্ধুর হাসি আমার প্রিয়, বন্ধুর কান্না আমার প্রিয়, বন্ধু হাঁটলেও আমার কাছে সুন্দর লাগে, বন্ধু বসলেও আমার কাছে সুন্দর লাগে। বন্ধুর সারা দেহ সারা অঙ্গ, বন্ধুর সমস্ত কার্যকলাপ আমি আল্লাহ নিয়ন্ত্রিত। অতএব তাকে অনুসরণ করো, তার ভালোবাসাও বাবা আমার ভালোবাসাও ভাই। সুন্নাত চাই, সুন্নাত অনুসরণ। কেন মিসওয়াক করেন না? আমার বাপ যারা মিসওয়াক করেন না কোনোদিনও, কেন করেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন মিসওয়াক করেছেন, এই কারণে করেন না। আপনি সিদ্ধান্ত নিছেন, নবী আপনি করলেন কেন? আমি করতাম।